আসসালামু আলাইকুম। ভিডি ব্লগার মম ফারজানা চ্যানেলে নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইফতারির জন্য খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এবং তার ভেতরে সর্বপ্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর আমি সবার প্রথমে যে জিনিসটা শেয়ার করেছি সেটা হচ্ছে আমি মুরগির মাংসের বুকের পিস আর আলু আর সামান্য গোলমরিচ লবণ আর সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর সেটা এরকম হাতে ম্যাশড করে নিয়েছি। আর এই ফ্রাই প্যানের ভেতরে আমি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে প্রথমে ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। দেওয়ার পরে সে ম্যাশড করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। তারপর একটু টালা জিরার গুঁড়া দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিলাম। আর এখন দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস। এবার ভালোভাবে সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নেব। সবগুলো উপকরণ আমার ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে সেই ম্যাশড করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, যেটা আমি চিকেনের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি একটু লবণ দিলাম আর এখানে কালো গোলমরিচের গুঁড়োটা দিলাম। এরপর আমি এখানে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো। আর এখানে আমি একটু সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়েছি, কেউ চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর লবণটা আমার মনে হচ্ছিল, যেহেতু রোজার দিন আসলে বোঝা যায় না, তাই মনে হচ্ছিল একটু কম হয়েছে, তাই আবার একটু লবণ দিলাম। আর লাস্টে ধনিয়া পাতা আর মেয়োনিজটা দিয়ে আমি এবার চুলাটা অফ করে দিলাম। দিয়ে আমি এবার ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার ফিলিংটা, যেটা দিয়ে আসলে আমি আজকে রেসিপিটা তৈরি করব। তারপর এটা আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দেবো একটা সাইডে। আর এখানে ইফতারির জন্য আমি ঝটপট করে একটু ফল কেটে নিচ্ছি। বাসায় যা ফল ছিল, এখানে ড্রাগন ফল ছিল, সেটা আমি একটু কেটে নিচ্ছি। আমার কাছে এই ফলটা কেন জানি ভালো লাগে না। আমাদের বাসার আমার বড় ছেলে এটা একটু পছন্দ করে, তো এভাবে করে আমি হাফটা নিয়ে নিলাম, যেহেতু কেউ অতটা খায় না, তো সেটাই আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। তারপর এখানে শসা কেটে নিচ্ছি। শসা আমি এখানে একটা শসা ছোট ছোট টুকরা করে নিয়েছি আর তরমুজ নিয়ে নিলাম। ইফতারি পরে এই তরমুজটা খেতে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে, যেহেতু একটা রসালো ফল, তো এটা খেলে মোটামুটি পানির তৃপ্তিটা আসলে পূরণ হয়। তো এবার আমি বেশ অনেকগুলো তরমুজ এখানে কেটে নিচ্ছি। আমি এভাবে করে ইফতারে বেশ অনেকক্ষণ আগে ফল কেটে নিয়ে তারপর সেগুলো ফ্রিজে রেখে দিই, তাহলে ইফতারির সময় ভালো ঠান্ডা হয়ে যায়। আর এখানে আমি একটা মালটা নিয়ে নিচ্ছি। মালটা আসলে অত ভালো লাগে না, যেহেতু একটু টক টক লাগে, এর জন্য খাওয়া হয়। এবার আমি ফলগুলো একটা প্লেটে সাজিয়ে নেব। প্রথমে একটা সাইড দিয়ে মালটা, তারপরে তরমুজ, শসা, ড্রাগন ফল, এভাবে সবগুলো সাজিয়ে নেব। বাসায় পেঁপেও ছিল, পেঁপেটা আজকে আর আমি কাটিনি, তার কারণ এত ফল আসলে খাওয়া হবে না। তো এই যে আমার ফল কাটা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। সেটা হচ্ছে ময়দা আর পানি দিয়ে আমি একটু লিকুইড করে নিয়েছি। সেদিন যে পেস্ট্রি শিটগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম, সেখান দিয়ে আজকে আমি তৈরি করব ইফতারে মজাদার একটা রেসিপি। আর সেটা হচ্ছে, এটা স্প্রিং রোলের মতো হবে না, একটু অন্যরকম। তারপরও আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি প্রথমে একটা শিট নিয়ে নেওয়ার পর তার একটা কর্নার দিয়ে আমি পুরটা দিয়ে নিচ্ছি। আর আমি খুব আস্তে করে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপর আমি এভাবে করে এটাকে ফোল্ড করে নিচ্ছি এবং লাস্টের দিকে কিছুটা অংশ বাদ রেখে দেব, কারণ সেখানে আমি যে ময়দা দিয়ে একটা লিকুইড করে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপর এভাবে করে ফোল্ড করে দিব, তখন এটা হচ্ছে বাইন্ডিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে।
আর ভিতর থেকে পুরটা একটু চেপে চেপে দিব, আরও একটু আমি পুর দিয়ে নিচ্ছি। তখন যেহেতু এটা বাসায় তৈরি করা, তাই একদম ভরপুর যেন ফিলিংটা যেন ভরপুর হয়, এভাবে করে আসলে দিয়ে নেব, তাতে করে টেস্টটা ভালো লাগবে এবং প্রতিটা বাইটেই কিন্তু চিকেন পড়বে। তো এভাবে করে আমি চেপে চেপে একদম ভরপুর করে পুর দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল। এবার বাকিগুলো আমি এভাবে তৈরি করে নেব। আমি এখানে 8টা তৈরি করে নিলাম, আমরা বাসায় 4 জন সদস্য, তাই সেই হিসাব করে তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি লাল যে লম্বা সেমাইটা পাওয়া যায়, সেটা একদম আমি হাতে গুঁড়ো করে নিয়েছি ছোট ছোট টুকরা করে। আর এই যে আমি যে লিকুইডটা তৈরি করেছিলাম ময়দা, সেটা এখন আমার কাজে লাগবে। সেটা হচ্ছে আমি একটা করে এরকম করে পিস তুলে নেব, আর এটা ডিপ করে তারপর আমি এই সেমাইয়ের যে গোড়াটা করে নিয়েছি সেটার মধ্যে এরকম করে আমি মুখটা বন্ধ করে দিব। এতে করে হবে কি, এটা মুখটাও বন্ধ হয়ে যাবে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে। আর এই জায়গাটা আসলে ক্রিস্পি হয়ে যাবে যখন আমি তেলে ভাজবো এবং খেতেও ভালো লাগবে। তো এভাবে করে আমি সবগুলো প্রথমে ময়দার মিশ্রণে ডিপ করে নিয়ে তারপর সেমাইয়ের মধ্যে আমি গড়িয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক পিস করে এভাবে করে ভেজে নেব। যেহেতু আমার চিকেনটা তৈরি করা, তাই এটা ভাজতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। তো এপিট ওপিট করে মোটামুটি লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। যখন এমন একটা কালার আসবে ঠিক তখনই আমি এটা তুলে নেব। এর থেকে বেশি আমি কালার করব না, তাহলে টেস্টটা ভালো লাগবে না। তো এভাবে করে আমি সবগুলো পিস এবার ভেজে নেব। আর তারপর আমি ইফতারি বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি বেগুনি তৈরি করছি, আর বেসনটা আমি আগেই করে রেখেছিলাম। আর সবগুলো বেগুনি মাশাআল্লাহ খুব সুন্দর ফুলেছে। আমি এভাবে করেই বেগুনি বানাই, সবসময় বাসার সবাই খুব পছন্দ করে এবং মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুলে। আর আমি এই তেলের ভেতরে এক এক করে বেগুনি তারপর পেঁয়াজু সব কিছু এভাবে ভেজে নেব। যেহেতু ইফতারির খুব মানে তাড়াতাড়ি করে আসলে সব কিছু ভেজে নিচ্ছি, তার কারণ সময়ও খুব কম ছিল। আর দেখতেই পাচ্ছেন গ্যাস নেই, আমার ইন্ডাকশনে কিন্তু সব কিছু ভাজতে হচ্ছে। যেটা হয় ইফতারের আগে গ্যাসটা অনেক কমে যায়, তাই রিস্ক না নিয়ে আমি ইন্ডাকশনে আসলে সব কিছু ভেজে নেই। আর সেই গরম তেলের ভেতরে বেগুনি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে অনেকগুলো পেঁয়াজু দিয়ে নিয়েছি, তার কারণ একবারে করে যেন সবগুলো হয়ে যায়। তো এই যে আমি আজকে যে রেসিপিটা তৈরি করেছি, এটা স্প্রিং রোলও বলা যায়, আপনারা বলতে পারেন। তো কেমন লেগেছে আপনাদের সেটা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো এখানে আমি সামান্য একটু সস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর এই দিক দিয়ে আপনাদের ভাইয়া আজকে খেজুর আর দুধ দিয়ে একটা খেজুরের মিল্কশেক তৈরি করেছে। আর আমি এখানে ঝটপট করে যেগুলো ভেজেছি সেগুলো টেবিলে এনে রাখলাম, তার কারণ একদম ইফতারি আর বেশি সময় নেই। আমার আজকে ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।